গুড মর্নিং সকলকে। তো সকালবেলা উঠেই দেখো মা মাছগুলো ধরে নিয়েছে, আর আমি তখনও ঘুমোচ্ছিলাম। মা তখন পুকুরে জালটা ফেলে আর এই মাছগুলো পেয়েছে আর কি। যাই হোক, এখানে দেখো একজন কেমন দুষ্টুমি করছে প্রচণ্ড পরিমাণে। আর এখানে কি কি মাছ রয়েছে দেখতেই পাচ্ছ। একটা বাটা মাছ, একটা সিলভার কাপের মানে ছোট মাছ আর কি, বাচ্চা মাছ, মৌটি মাছ রয়েছে কটা, আর চিংড়ি মাছ রয়েছে। তো এ কদিন খুব একটা বাজারে যাওয়া হচ্ছে না, মানে যেদিন যেদিন বাজার পার হয় সেদিনই যাই। তো তাছাড়া আর এমনি যাওয়া হয় না, যা গরম পড়েছে সে আর কি বলবো। তো এতটাই গরম যে সকালবেলা ভোর ভোর উঠেই মা মাছটা ধরে নিয়েছে, কারণ আমাদের রান্না 10টার আগেই রান্না কমপ্লিট হয়ে যায়, দুপুরের রান্না। না হলে বাইরে রান্না হয়, তো রোদ প্রচণ্ড গরম ওখানে। এবার মাছ কেটে সবজি কেটে আর একটু বাইরে এসে বসেছি। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ, পুরো কটকটে রোদ। আমি পুরো ছায়ার দিকটা বসে রয়েছি, দেখতে পাচ্ছি এদিকটা পুরো ছায়া পড়ে আছে। আর ছায়ার দিকে বসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব সুন্দর, আর বসতে বেশ ভালোও লাগছে। আর ওপাশটাতে দেখতেই পাচ্ছ কত রোদ পুরো। এখন কিন্তু 7:30 বাজে, তো রোদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে দুপুরবেলা কতটাই গরম পড়বে। যাই হোক, সব কিছু কাজ বাজ সেরেই কিন্তু এখানে এসে বসেছি। আর এর আগে আমি আবার জলও নিয়ে আসতে গেছিলাম কলে, তো জল নিয়ে এসে আর এখানে এসে বসে আছি চুপ করে। তো কিছুই ভালো লাগছে না গরমে, আর অস্বস্তি হচ্ছে সারাক্ষণ, মনে হচ্ছে একটু কখন ঠান্ডা ঠান্ডা খাবো। তো সেই মতো করেই কিছু আর খাওয়া দাওয়া হয়নি, কারণ গরমে কিছু খেতেও ইচ্ছা করছে না। আর এদিকে কুলফি মালাইও আসছেও না। বাড়ির পাশে একটা কাকিমাদের বাড়ি থেকে দুধটা দিল আমার মেয়ের জন্য আর কি। তো দুধটা এই যে গ্যাসে বসিয়ে দিয়ে গেছে মা স্নান করতে, বললো যে এটা দেখ, আবার বেশি উথলে গেলেই তো পড়ে যাবে গ্যাস থেকে নিচে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করো। দুধের স্বাদটাই আবার ও বেশি একটু ভালোবাসে, তো তার জন্যই এইভাবে আস্তে করে দিয়ে গেছে মা। আর ভীষণ দুধ প্রিয় আমার মেয়ের, তো কোনো কিছু মানে বাদ নেই, ফল থেকে খাবার থেকে সব কিছু খুব ভালোবাসে আর কি, খাওয়া দাওয়ায় পুরো। যাই হোক, এখন ছোট, ওরা খাবে না কে খাবে। যাই হোক, এখানে দুপুরে দেখো রান্না করে নিয়েছে মা। আজকের মাকে বললাম একটু টক বানাও কচু দিয়ে, তো সুন্দর করে সব রকম মশলা দিয়ে একটু কচু দিয়ে টক বানিয়েছি সিলভার কাপ আর সেই মাছটার। আর এখানে দেখো তেতো করেছে। গরমে কিন্তু তেতো খাওয়া ভীষণ উপকারী, কিন্তু আমি তো খেতে চাই না, ঠিক আছে। এখানে হিঞ্চা শাক দিয়েই তেতোটা বানিয়েছে, আর কলা দিয়েছে, এখানে বেগুন আলু সব কিছু দিয়ে একটা মাখো মাখো তরকারি হয়েছে। আর তেতো সম্ভবত খেতে ইচ্ছে না হলেও খেতে হয়। ফাইনালি তোমাদেরকে শেয়ার করছি এই যে রিপোর্টটা, ঠিক আছে। তো বাবার তো কদিন খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য ব্লাড টেস্টটা করিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আজকে রিপোর্টটা দিয়ে গেছে অলরেডি। আর রিপোর্টটা কিন্তু আমি সবার আগেই তোমাদের কাছেই শেয়ার করছি, কারণ রিপোর্টটা কি আসছে না আসছে আর বাবা কিন্তু দেখে নিয়েছে, কিন্তু আমার দেখা হয়নি। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই। তো রিপোর্টে দেখলাম তেমন কিছুই ভয়ের নেই, সব কিছু নর্মালই রয়েছে। জানি না হঠাৎ কেন এরকম হচ্ছে, যদিও বা আমি সেই ছোটো থেকেই দেখে আসছি। আমার বাবার এই মাথা ঘোরাটা অনেক দিন আগেকার একটা রোগ, মানে 1-1.5 বছর পর পর এটা হয় সম্ভবত। 3 থেকে 4 দিন বা 5-7 দিন নিরামিষ তরকারি খেলে বা কোনো কিছু প্রোটিন না খেলে এরকমই। তো এই চৈত্র মাসের লাস্টের দিকে চড়ক হওয়ার সময় না, তখন একটু নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছিল আমাদের বাড়িতে, মানে বাবা ভোলানাথের জন্য মান্না হচ্ছিল, তো তার জন্যই হয়তো এরকম দেখা দিয়েছে। যাই হোক, এই যে দেখো রিপোর্টের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এ পাশটাতে কিছু রুলস রয়েছে, আর এধারে সব কিছু 85 রয়েছে, কিন্তু বেশি কিছু মানে ভয়ের নেই, যে যতটুকু বুঝেছি আর কি। সন্ধ্যা বন্ধুরা, আর এখন বাজে রাত 8:30। আর ফাইনালি খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু, ঠিক আছে। ভাত খেয়ে নিয়েছি 8:30টার দিকে, কারণ আজকের খুব খিদে পেয়ে গেছিলো। আর সেই হিসেবেই দেখছি আর কি, বাইরে এসে দেখি চাঁদ উঠে গেছে। আমার মেয়ে কিন্তু খুব চেঁচাচ্ছে, মা দেখো দেখো চাঁদ মামা উঠেছে। তো সেই হিসেবে বাইরে একটু রাস্তার দিকে ঘুরতে এসেছিলাম, কারণ ভীষণ গরম পড়েছে, ভীষণ। আর চারদিকে দেখতেই পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার। আর এই যে দেখো আমার সাথে টাকলু ঘুরে বেড়াচ্ছে, এই যে টাকলু অন্ধকারে।
তো চলো এখন বাড়ির দিকে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে। তো দূর থেকেই ক্যামেরা বন্দি করছি চাঁদকে, আর চাঁদ কি পুরো ফোনের মধ্যে চলে আসে বলো, ছোট্টই লাগছে, সেই ছোট্ট, জুম করলেও বেশি ঝাপসা হয়ে যাচ্ছে। যাই হোক, বাইরে একটু হাওয়া খেতে খেতে মনে হচ্ছিল যে একটু রাস্তা দিয়ে ঘুরেই আসি, কিন্তু রাস্তায় যা ধুলো বন্ধুরা তোমাদের কি বলবো। তোমাদের 2-3 দিন আগে দেখিয়েছিলাম রাস্তা দিয়ে লরি যাচ্ছিল, এতটা পরিমাণেই ধুলো হয়ে গেছে সে আর কিছু বলার মতো না। এই পাশে দেখো কলা গাছটাও হেলান দিয়ে রয়েছে, আর এখানে দেখো চাঁদ তো উঠেই আছে। এবার বাড়ি যাব, আর গিয়েই মাত্র শুয়ে পড়বো। এই 9টার সময় শুয়ে পড়ছি, তার একটাই কারণ আছে, সারা দুপুর থেকে ঘুম হয়নি। এতটা গরমে মানুষ ঘুমোবে কি করে, যেখানে কারেন্টের থাকলেও সে ফ্যানের হাওয়াটা বেশ গরম গরম লাগছে।